আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনারা কোনো না কোনো ওয়েতে জার্মানিতে আসার কথা ভাবছেন অথবা আপনারা জার্মানিতে বসবাস করছেন। এখন আপনারা যদি জার্মানিতে আসার কথা ভেবে থাকেন, তাহলে হতে পারে আপনাদের জন্য অপশন স্টুডেন্ট ভিসা, হতে পারে আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসা, হতে পারে ডিরেক্ট জব নিয়ে জার্মানিতে আসা। নতুন আরও একটা অপশন নিয়ে খুবই কথা হচ্ছে, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে, এবং আমি কেন ব্যক্তিগতভাবে এই জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আসাটা রেকমেন্ড করি না, সেটাও আমি আমার কথায় বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে টপিকটা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা, এটা অনেক আগের থেকে আছে। আমি যখন জার্মানিতে এসেছি 2014 সালে, আমি যেভাবে এসেছি, নট অনলি আমি, আমার ফ্রেন্ড জাফর, আমরা একই সময় অ্যাকচুয়ালি এসেছি। আমাদের ইয়াটা ছিল যে আমরা একটা ইউনিভার্সিটিতে কন্ডিশনালি একটা অফার পাই, আমরা কন্ডিশনাল একটা অফার লেটার পাই একটা ইউনিভার্সিটি থেকে। কন্ডিশনটা ছিল এরকম যে জার্মানিতে এসে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজ কোর্সে B2 লেভেল অর্জন করার পরে আমি সেই ইউনিভার্সিটিতে আমার যে গ্র্যাজুয়েশন করার কথা ছিল আমি সেটাতে অ্যাটেন্ড করতে পারবো। কিন্তু এটা ছিল কন্ডিশনাল, যে আমাকে 1 বছরের মধ্যে B2 লেভেল শেষ করতে হবে, B2 লেভেল পর্যন্ত শিখতে হবে, পাস করতে হবে, তারপর আমি ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করবো। সো 2014 সালের কথা, সেই সময় আমি এইভাবে এসেছিলাম কন্ডিশনাল অফার লেটার নিয়ে। বাট আমি এখানে এসে সেই ইউনিভার্সিটিতে আমার যাওয়া হয় নাই, বিকজ আমার অন্য সাবজেক্ট পড়ার ইচ্ছা ছিল, ইংলিশে পড়ার ইচ্ছা ছিল, যে কারণে আমি বেসিক্যালি হামবুর্গে মুভ করি। এবং হামবুর্গে আপনারা জানেন যে আমি এখানে একটা ইউনিভার্সিটিতে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করি, এবং 2020-21 সাল থেকে আমি তারপর থেকে ফুল টাইম জব করছি পড়াশোনা শেষ করে। তো সেই সময় থেকে এই ধরনের সিস্টেম আছে, ল্যাঙ্গুয়েজেরও একটা ভিসা সিস্টেম ছিল, সেটাকে আরও হয়তো আপগ্রেড করা হয়েছে, আমি নট শিওর মাঝখানে কী ঘটেছে, বাট হয়তো সেটাকে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নামে ভিসা চালু করা হয়েছে। এবং রিসেন্টলি সেটা নিয়ে বেশ কথা হচ্ছে, বিকজ জার্মানিতে থাকেন এরকম বেশ কয়েকজন খুবই জনপ্রিয় ইউটিউবার আছেন যারা এই ভিসাটা নিয়ে কথা বলেছেন, যে কারণে আমিও ব্যক্তিগতভাবে অনেক প্রশ্ন পাচ্ছি। ইভেন আপনারা আমাকে অনেকে মেসেজ করে বলতেছেন, ভাই আপনি কেন এটা নিয়ে কিছু বলছেন না, আমি কেন চুপ, আমি কেন কিছু বলছি না, সেটা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এগেইন, জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স যে ভিসাটা, এটা হচ্ছে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট বাংলাদেশের গোয়েতে ইনস্টিটিউটে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে না, কোনো অনলাইন ইনস্টিটিউটে শিখবে না, সেটা না করে ডিরেক্ট জার্মানিতে এসে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে। এটার জন্য একটা ভিসা পাওয়া যায়, একটা ভিসা প্রদান করা হয় জার্মান এম্বাসি দেয়, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। সেই ভিসাটা 12 মাসের ভিসা। এবং আমি এখন আপনাদেরকে জার্মান এম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাব এবং দেখাবো যে আপনি যদি এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা এটা নিয়ে যদি জার্মানিতে আসতে চান, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি কী কী রিকোয়ারমেন্ট মিট করতে হবে। আমি এই মুহূর্তে জার্মান এম্বাসির যে ঢাকার ওয়েবসাইট সেখানে আছি। সেখানে গেলে আপনারা এই সার্ভিস এখানে যাবেন, সার্ভিসে যাবার পরে দেখেন এখানে আছে ভিসা সার্ভিসেস, এখানে যাবেন। এখানে যাবার পরে ন্যাশনাল ভিসা, এই জায়গায় আসবেন। আসার পরে আপনারা একটু নিচে আসবেন, ওকে। নিচে আসার পরে এখানে দেখেন স্টাডিজ, ওকে। ক্লিক করার পরে দেখেন ল্যাঙ্গুয়েজ কোর্স, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম স্টুডেন্ট ভিসা, এটার সাথে স্টুডেন্ট ভিসার কিন্তু কোনো সম্পর্ক নাই। সো ল্যাঙ্গুয়েজ কোর্স চেকলিস্ট যান, এখানে ইনফরমেশন রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। তো এখানে আপনারা ইন ডিটেলস পড়বেন, আমি জাস্ট ডিরেক্টলি চলে যাব। অ্যাকচুয়ালি আপনার যে বিষয়গুলো লাগবে রিকোয়ারমেন্ট, সেটা আমি চলে যাব অ্যাকচুয়ালি। এখানে দেখেন আপনার পাসপোর্ট থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, তারপর ছবি টবি লাগবে, ওদিকে আমি আর যাচ্ছি না। ল্যাঙ্গুয়েজ কোর্স কনফার্মেশন লেটার আনমেল্ডে বেস্টেটিগো, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে যে আপনি জার্মানির কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবেন সেটার অ্যাডমিশন নেবেন, এবং সেই যে অ্যাডমিশন নিলেন সেটার আপনার একটা কনফার্মেশন, জার্মান ল্যাঙ্গুয়েজের যে স্কুল, জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুল জার্মানির, সেই স্কুলের একটা কনফার্মেশন আপনাকে অ্যাম্বাসিতে শো করতে হবে। তারপর এখানে আরেকটা স্পেশাল রিকোয়ারমেন্ট দেখেন, ল্যাঙ্গুয়েজ কাভার্স মাস্ট বি ফর অ্যাটলিস্ট 18 আওয়ার্স পার উইক। আপনাকে এমন একটা কোর্স নিতে হবে, এমন একটা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাকে অ্যাডমিশন নিতে হবে যেখানে আপনাকে উইকলি অ্যাটলিস্ট 18 ঘন্টা জার্মান ল্যাঙ্গুয়েজে ক্লাস করানো হবে। সো এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট যেটা আপনাকে কি বলে যে
মাথায় রাখতে হবে। এখানে আরেকটা আছে, এ কোর্স অনলি এট দ্য উইকেন্ড অর এট দ্য ইভিনিং ডাজ নট কোয়ালিফাই। আপনি যদি এমন একটা কোর্স নেন যে কোর্সটা শুধুমাত্র উইকেন্ডে করাবে অথবা শুধুমাত্র ইভিনিং করাবে, সে সন্ধ্যায় করাবে, ইভিনিংয়ে করাবে, বিকালে করাবে, সেটা কিন্তু এখানে অ্যালাউড হবে না। আপনি যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছেন একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে, তাদেরকে যে আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্টের কিন্তু আপনার একটা কনফার্মেশন তাদেরকে শো করতে হবে। ওকে, সো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে যে অ্যাডমিশন নিয়েছেন সেটার পেমেন্ট কনফার্মেশন, আপনাকে ফুল কোর্স ফি একবার পে করতে হবে। সো আপনি A1 থেকে B1 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভিসার জন্য আবেদন করলেন, তাহলে আপনাকে কিন্তু একদম B1 পর্যন্ত যত কোর্স ফি আছে সকল কোর্স ফি কিন্তু আপনাকে একবার পে করতে হবে এবং সেই পেমেন্ট কনফার্মেশন কিন্তু আপনাকে এম্বাসিতে শো করতে হবে। এইটা যেখানে আছে এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি না, যেহেতু আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতেছেন, আপনার আগের থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ থাকতে হবে, সেটা আমি ম্যান্ডেটরি মনে করি না। এখানে এম্বাসির ওয়েবসাইটে এইভাবে লিখেছে, বাট আমি জার্মান সরকারের ওয়েবসাইটে দেখেছি যে আপনার প্রায়র জার্মান ল্যাঙ্গুয়েজের যে নলেজ সেটা কোনো ম্যান্ডেটরি না আপনার জন্য। এখানে আপনার একটা কাভার লেটারের কথা বলা হয়েছে, তো আপনি এখানে ইন ডিটেলস পড়বেন কী ধরনের কাভার লেটার আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে একটা সিভি করতে হবে, আপনার কিছু একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আপনার আছে সেটা শো করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলি, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স শেখার জন্য আসতে হলে আপনার স্পেসিফিক কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্ট নাই। আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। এখানে আরও একটা বড় রিকোয়ারমেন্ট যেটা আমি আগেই বলেছি, ব্লকড অ্যাকাউন্ট। আপনি যে জার্মানিতে এসে 12 মাস থাকবেন, সেই 12 মাস আপনি লিভিং এক্সপেন্সটা আপনি কীভাবে বেয়ার করবেন সেটার একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে শো করতে হবে। যেহেতু সবার ক্ষেত্রে স্পন্সরশিপ ম্যানেজ করা সম্ভব না বা এই ধরনের কোনো স্কলারশিপ আছে বলে আমার জানা নাই, সবার জন্য কমন অপশন হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট। তো আপনাকে 12 মাসের জন্য ব্লকড অ্যাকাউন্ট করতে হবে এবং প্রতি মাসে 1091 ইউরো পরিমাণ টাকা আপনাকে, সো এই 1091 ইউরোকে 12 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে ব্লকড করতে হবে। এই হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্ট। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে FAQ ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। আপনারা যদি এই FAQ-তে ক্লিক করেন তাহলে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে দেখেন এখানে আছে FAQ ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। আমার জন্য যেই যেই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট সেই জায়গায় আমি ডিরেক্টলি চলে যাব। এখানে বলছে ইজ ইট পসিবল টু কনভার্ট দ্য ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা ইন এ ডিফারেন্ট ভিসা ক্যাটাগরি লাইক ভোকেশনাল ট্রেনিং, আউট পেয়ার এটসেট্রা। আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভিসা নিয়ে যদি জার্মানিতে আসেন তাহলে এই ভিসাটাকে আপনি অন্য ভিসা ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবেন কিনা। দেখেন এখানে কি বলেছে এম্বাসি, one requirement that is checked by the embassy during the visa process is the willingness to return of the applicant. আপনি যখন জার্মান এম্বাসিতে ভিসার ইন্টারভিউ দিবেন, আপনার যে ইন্টারভিউয়ার সে চেক করবে আপনার সাথে কথা বলে যে এই ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আপনি অবশ্যই আবার আপনার নিজের দেশে ব্যাক করবেন কিনা। সো এটা একটা রিকোয়ারমেন্ট যে আপনি জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আপনি আবার নিজের দেশে ব্যাক করবেন। সেখানে ডিরেক্টলি কিন্তু ইয়েস অথবা নো বলে দেয় নাই। সো যেটা আমি আপনার সাথে কথায় একটু বললাম যে এখানে ইয়েস নো একটা যদি কিন্তু এখানে আছে। হ্যাঁ, আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন সপ্তাহে 20 ঘন্টা। যখন আপনি এই ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা আসবেন আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর আমি যেটা বললাম একাডেমিক রিকোয়ারমেন্ট, কোন একাডেমিক রিকোয়ারমেন্ট এখানে লাগে না। এবং ওয়েটিং টাইম যেটা বলা হয়েছে, দ্য ওয়েটিং টাইম ইজ ওভার 1 ইয়ার, ঠিক আছে। এক্সাক্ট এস্টিমেটস ক্যান নট বি মেড। সো আপনাকে 1 বছর ওয়েটিংয়ে থাকতে হবে। এটা কিন্তু জার্মান এম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানে বলা আছে। তো টোটাল বিষয়টা আপনারা জানলেন, রিকোয়ারমেন্ট জানলেন এবং ব্লকড অ্যাকাউন্ট লাগবে সেটা জানলেন, ভিসা কনভার্ট করা যাবে না সেটা নিয়ে যদি কিন্তু আছে সেটা জানলেন এবং ওয়েটিং পিরিয়ড কতটা সেটাও আপনারা জানলেন। এই হচ্ছে টোটাল রিকোয়ারমেন্ট যেটা আপনারা দেখলেন যে এখানে একটা
জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাকে জার্মানিতে ভর্তি হইতে হবে এবং যেখানে আপনার প্রতি সপ্তাহে মিনিমাম 18 ঘন্টা ক্লাস হইতে হবে এবং যেখানে আপনার কোনো একাডেমিক কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট আপনাকে একটা ব্লকড অ্যাকাউন্ট করতে হবে, যেটা হচ্ছে 12 মাসের জন্য ব্লকড অ্যাকাউন্ট করতে হবে এবং প্রতি মাসে 1091 ইউরো হিসাব করে যে অ্যামাউন্টটা আসে 12 মাসে, সেই অ্যাকাউন্টটা আপনাকে ব্লকড করতে হবে। তো এরকম রিকোয়ারমেন্ট আছে। এখন আমি যদি আমার ব্যক্তিগত কথাটা বলি যে আমি কেন পার্সোনালি এই ভিসাটা আমি রেকমেন্ড করি না বা আমি এটা নিয়ে কেন কথা বলছি না, দেখেন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স এই যে ভিসাটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভিসা। ইন্ডিপেন্ডেন্ট ভিসা মানে হচ্ছে এই ভিসাটা হচ্ছে শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আপনি এই জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে এসে জার্মানিতে এসে 12 মাস জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, শিখে আপনাকে ব্যাক করতে হবে বাংলাদেশে ব্যাক করে তারপর আপনি যদি জার্মানিতে পড়াশোনা করতে চান, হাউস বিল্ডিং করতে চান, আপনাকে সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন করে, তারপর আপনি আবার জার্মানিতে এসে সেটা করতে পারবেন। তো ইন্ডিপেন্ডেন্ট ভিসা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে এই যে ভিসাটা, এটা শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজের ভিসা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমি কি এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শেষ হলে আমি কি ভিসাটা কনভার্ট করে জার্মানিতে বসেই কনভার্ট করে আমি কি হাউস বিল্ডিং করতে পারবো না, আমি কি স্টুডেন্ট ভিসায় যেতে পারবো না? খুবই কমপ্লিকেটেড একটা প্রশ্ন। কমপ্লিকেটেড এই জন্য এখানে যদি কিন্তু আছে, যে কারণে হচ্ছে আমার দ্বিমত যে আমি কেন আপনাকে রেকমেন্ড করবো না, বিকজ জার্মান ল্যাঙ্গুয়েজ ভিসাটা হচ্ছে শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। বাট আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা শেষ করে একটা হাউস বিল্ডিং যদি পেয়ে যান জার্মানিতে, অথবা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যান, আপনি যেই স্টেটে থাকবেন, জার্মানিতে 16টা স্টেট আছে, সেই স্টেটের নিয়ম অনুযায়ী তারা চাইলে আপনাকে সেই হাউস বিল্ডিং করতে দিতে পারে, চাইলে না দিতে পারে। এখানে না দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, বিকজ এখানে যেটা বলা হয়েছে আগে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভিসা। আপনি ভিসা কনভার্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা থেকে আপনি হাউস বিল্ডিংয়ে চলে যেতে পারবেন অথবা স্টুডেন্ট ভিসায় চলে যেতে পারবেন, এইটার কোনো গ্যারান্টি নাই। এবং না যাইতে পারার সম্ভাবনাটা আমি ব্যক্তিগতভাবে বেশি দেখি, যেহেতু এই বিষয়ে মানে কোথাও ডিটেলসে বলা নাই যে হ্যাঁ আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখেন আপনি অবশ্যই কনভার্ট করতে পারবেন আপনার ভিসা, এইটা কোথাও বলা নাই। একটা সম্ভাবনা আছে, হতে পারে আপনি বার্লিনে হচ্ছে না, আপনার হামবুর্গে হতে পারে, হামবুর্গে হচ্ছে না আপনার মিউনিকে হতে পারে, বায়ার্নে হতে পারে, ঠিক আছে? তো এখানে যদি কিন্তু অনেক ব্যাপার আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে এত যদি কিন্তু মধ্যে থেকে আপনি কি জার্মানিতে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসবেন কিনা। আমি যদি আপনার জায়গায় হতাম আমি অবশ্যই শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এভাবে আমি জার্মানিতে আসতাম না, বিকজ আমার শুধুমাত্র গোল কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা না। আমার হয়তো গোল হচ্ছে জার্মানিতে একটা হাউস বিল্ডিং করা অথবা পড়াশোনা করা অথবা একটা জব করা। বাট আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ ভিসাতে আছি, সেই ভিসাকে কনভার্ট করে আমার সেসব মানে আমি যে ভিসাটা চাই সেখানে যাবার সুযোগ যেহেতু খুবই কম, এখানে অনেক যদি কিন্তু আছে, সো আমি কখনোই এই ভিসাতে আসতাম না। আমি কি করতাম, আমি যেটা করতাম আমি বাংলাদেশে বসে আগে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতাম। বাংলাদেশে বসে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতাম। গোয়েতে ইনস্টিটিউট আছে বাংলাদেশে, আপনার গোয়েতে ইনস্টিটিউট জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন। গোয়েতে ইনস্টিটিউটে যদি কারোর সুযোগ না থাকে, অনেক অনলাইন ইনস্টিটিউট আছে, গাইডলাইন টু জার্মানি আছে, আরও অনেকেই ভাষা শেখাচ্ছে। যাদেরকে ভালো লাগে, আপনি যাদেরকে কম্পিটেন্ট মনে করবেন, যাদেরকে আপনার নিজের জন্য সেরা মনে করবেন, তাদের কাছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন। তারপর আপনি যে ভিসাতে আসতে চান, স্যার আপনি হাউস বিল্ডিং করতে চান, আপনি বাংলাদেশে বসে একটা হাউস বিল্ডিং পেয়ে তারপর জার্মানিতে আসেন, অথবা হাউস বিল্ডিং সার্চিং ভিসা আসতে পারেন, সেটা আমি রেকমেন্ড করতে পারি। বিকজ আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখা থাকে আপনার, আপনি জার্মানিতে এসে খুব সহজ হাউস বিল্ডিং পাবেন। জার্মানিতে বসে আপনার হাউস বিল্ডিং পাওয়া খুবই সহজ যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা জানেন। সো হাউস বিল্ডিং সার্চিং ভিসা আসতে পারেন, স্টুডেন্ট ভিসা আসতে চাইলে সেটা করতে পারেন। বাট বাংলাদেশে বসে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে তারপরে জার্মানিতে আসেন, এইটা আমি করতাম আমি যদি আপনার জায়গায় থাকতাম। যে কারণে এই জার্মান ল্যাঙ্গুয়েজের যে কোর্সের যে ভিসাটা, এটা নিয়ে আমি আসলে খুব একটা কথা বলি না। বিকজ আপনি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করবেন, 12 মাস শেষ হবে, আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হতে পারে, খুব বেশি সম্ভাবনা আছে। এবং বাংলাদেশে ব্যাক করে তারপর আবার নতুন করে আপনাকে সব শুরু করতে হবে, হাউস বিল্ডিংয়ের জন্য প্রসেসিং অথবা স্টুডেন্ট ভিসার জন্য প্রসেসিং, যেটা আমি ব্যক্তিগতভাবে কখনোই করব না। যে কারণে আমি আপনাদেরকে সেটা রেকমেন্ড
করি না। আই হোপ যে এই ভিডিওতে ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন। আপনারা অনেকদিন ধরে আমাকে প্রশ্ন করে আসছেন। আই হোপ যে আপনারা আমার যে পার্সোনাল ওপিনিয়ন, আমার যে ব্যক্তিগত মতামত, সেটা আপনারা জানতে পেরেছেন। তারপরেও আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, সেটা দিয়ে যাচাই করবেন। আপনার জন্য যেটা বেস্ট হয় সেটা আপনি চুজ করবেন। ভালো থাকবেন সবাই। পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।